একদম চমকে দাও। হ্যাঁ, ঠিকই শুনেছো, সকলকে চমকে দাও তোমার এই রেসিপির মাধ্যমে। তো ঝিঙে পোস্ত, ঝিঙের একই তরকারি খেতে খেতে সকলেই বিরক্ত। আজকের রেসিপি কিন্তু তোমরা মাছ মাংস ফেলে খাবে, আর অবশ্যই কিন্তু সবাই তোমাকে রেসিপি জিজ্ঞেস করবে। আজকের রেসিপির নাম হচ্ছে ঝিঙের শাহী ঘন্ট। চলো তাহলে সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই, এসো। প্রথমেই আমি মশলার প্রিপারেশনটা করে ফেলি। আমি কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটবো না, আমি অল্প পরিমাণে মশলা বেটে নেব শিলপাটাতেই, একদম চন্দনের মতন করে। হাতে বাটার মশলার স্বাদ যে কীরকম সে তো যারা একদম খেটে খুঁটে রান্না করতে ভালোবাসে তারা ভালোই জানে। সত্যি বলতে শিলপাটায় মশলা বাটলে মশলাটা অন্য রকম একটা কনসিস্টেন্সি হয়, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বাটলে সেই কনসিস্টেন্সিটা কিন্তু আসে না। আর এই ধরনের স্পেশাল শাহি রেসিপিগুলোতে আমি তো কোনো চান্সই নিই না, তাই আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারে না বেটে শিলেই বেটে নিলাম। এই যে প্রথমেই 3 চামচ পোস্ত বেটে নিলাম, এরপরে বেটে নেব কয়েকটা কাজু। আর এখানে যারা কাজু বাদাম অ্যারেঞ্জ করতে পারবে না তারা কিন্তু যদি শুধু চিনেবাদাম দিতে চাও, চিনেবাদামটা কিন্তু একটু ভিজিয়ে রাখবে, কেননা এই রান্নাটা কিন্তু একদম সাদা হবে। চিনেবাদামের খোসাটা কিন্তু লালচে হয়, তাই ওটা ভিজিয়ে রাখলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এটাও কিন্তু একটা টিপস বা সাবস্টিটিউট বলতে পারো। কাজু বাদাম তো একদম ধবধবে সাদা, তাই আমি এখানে কাজু বাদামটা ইউজ করলাম। আমন্ড বাদামও যদি কেউ ইউজ করতে চাও তাহলেও সেটা ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে বাটলেই হয়। এটা আমি ইনস্ট্যান্টভাবে করছি, আর কাজু বাদামের টেস্ট তো সবসময় অন্য বাদামের থেকে একটু বেশি হয়, তাই এখানে কাজু বাদামটাকে আমি বেছেছি। চলো, পোস্ত বাটা হয়ে গেছে, কাজু বাদাম বাটা হয়ে গেছে, এবার এই পরিমাণ আদা বেটে নিচ্ছি। শিলপাটাটা ধোয়ার দরকার নেই, বাদাম বাটার জিনিসটা ওয়েস্ট না হওয়ার থেকে ওই শিলপাটাতেই আমি আদাটা ভালো করে বেটে নিলাম। চলো, 3 রকম মশলা তো বাটার সারা, এরপরে নেক্সট পর্যায়ে চলে যাই। চলো নেক্সট কি করি দেখো। নেক্সট আমি নিচ্ছি এই যে নারকোলের খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। কেন সেটা তো বুঝতেই পারছো, এই কালো কালো অংশের কারণে যাতে সবজির কালারটা কালচে না আসে, সেই জন্যই আমি এটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব, কিংবা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো। খুব মিহি করো না, একটু যেন মুখে লাগে সেরকমভাবেই গ্রাইন্ড করো। আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো লঙ্কা ছাড়াই রান্না হবে, তাই এখানে যথেষ্ট পরিমাণে ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিতেই হবে। এই রান্নাটা যতটাই সুন্দর ঝাল হবে ততটাই সুন্দর মিষ্টি হবে, মানে নুন ঝালের তাকটা এত সুন্দর হবে যে গরম গরম ভাতের সাথে মনে হবে স্বর্গ, একদম স্বর্গ। আমি বলছি শোনো, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আমি যে যে টিপসগুলো বলছি সেগুলো মাথায় রেখে। আমি এখানে 1 কিলো মতন ঝিঙে নিয়েছি, ঝিঙেটার খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিলাম, কেননা কাটার পরে আমি আর ধোবো না। আর প্রত্যেকটা ঝিঙে আমি এভাবে একটু খেয়ে চেক করে দেখেছি, যদি তেতো হয় তাহলে অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে ঝিঙেটা আমি খুব মিহি করে কুচো করব না, একটু সামান্য পনিরের মতো করে ডুমো ডুমো করে কাটলেই হবে, কেননা ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, জল বেরিয়ে সমস্ত কিছু গলে গেলে কিন্তু একদম তরকারিটা দেখতেও ভালো হবে না আর মুখেও আসবে না। একটু হাতে টাতে যদি মুখে না আসে তাহলে জিনিসটা তো মানে খেয়েও ভালো লাগবে না, কারণ এটা ভাতে মেখে খেতে ভালো লাগবে। ওই জন্য একটু ডুমো ডুমো করেই কাটবে। মানে আলু ছাড়াও যে এমন কোনো নিরামিষ সবজি হয় যেটা শুকনো লঙ্কা হলুদ পড়বে না, আলু পড়বে না, তবুও একদম দারুণ হবে, এই ঝিঙের শাহী ঘন্টটা কিন্তু সেই রকমই একটা রেসিপি। সমস্ত মশলার প্রিপারেশান শেষ, ঝিঙে কাটা বাছা ধোয়া শেষ। এরপরে মূল রান্নাতে 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে হাই ফ্লেমে একটু লবণ দিয়ে ঝিঙেটাকে হাফ ডান করে রাখবো, মানে প্রায় 50% সেদ্ধ করে নেব। ফুল কিন্তু সেদ্ধ করব না, তার পেছনে কারণ আছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কেননা স্কিপ করলে কিন্তু কোন মশলার পরে কোন মশলাটা দিচ্ছি সেটা ধরতে পারবে না।
তাহলে কিন্তু আমি যে টেস্টের কারণে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা সেই সেম টেস্টটা পাবে না। এই যে ভালো করে ভেজে নিলাম, হাফ ডান করে আমি নামিয়ে রাখলাম। এরপরে সেই সেম কড়াতেই দিয়ে দেব আরও খানিকটা সানফ্লাওয়ার অয়েল, আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি। আমি এখানে 3 টেবিল চামচ মতন ঘি দিলাম। আর একটু দুধ গরম করতে বসিয়েছিলাম, দুধটাও ভালো করে ফুটে গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 কাপ পরিমাণ দুধ আমি তুলে রেখে দেব ঠান্ডা হতে। কেন রেখে দেব সেটা দেখতে পাবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেল আর ঘি। এবার দিয়ে দেবো প্রথমেই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পরে দিয়ে দেবো আদা বাটা। ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটার টেস্ট আর সেন্ট যা আসছিল, তাতেই মনে হচ্ছিল যে রান্নাটা কত ভালো হবে, এটা থেকে আন্দাজ করতে পারবে তোমরা। এরপরে দিয়ে দেব কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এবার এটাকেও খুব ভালো করে ভাজাভাজি করে নেব। নেক্সট দিয়ে দেব পোস্ত বাটা। এইভাবে পৌর বা পর্যটা যদি মেনটেন করো তাহলেই কিন্তু রান্নার টেস্টটা একদম অ্যাজ ইট ইজ হবে। এটাও কিন্তু সুন্দর করে ভাজাভাজি করব। এবার তোমরা ভাববে যে গ্যাসের ফ্লেমটা কীরকম ছিল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে ছিল, না হাই না লো, মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভাজাভাজি করার পর দিয়ে দেব ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু হাই করে দিও। ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখো ঝিঙে থেকে একটু জল বেরিয়ে এসেছে। সেই সময়ে দিয়ে দাও 1 টেবিল চামচ চিনি আর ফুটিয়ে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধটা ভালো করে মিক্স করে নাও। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দাও মিক্স করার সময়। আর লবণটা একদম অ্যাডজাস্ট করে নেবে এই সময়ে, পরে না কিন্তু, কেননা এবার এটা সিমে যাবে। আর দিয়ে দাও নারকেল কোড়ার অর্ধেক পরিমাণটা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নাও, কেননা এরপরে আর লবণ দাও কি চিনি দাও সেটা অ্যাডজাস্ট হবে না, এই সময়েই সেদ্ধর সময়ে দিয়ে নেওয়া ভালো। এরপর সিমে চলে যাবে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট। 10 মিনিট পর দেখো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে। তাহলে কেমন লাগলো আজকের এই শাহি ঝিঙের ঘন্ট রেসিপি? অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর ফিডব্যাকটা আমাকে কমেন্ট বক্সে দিও। বলো যে তোমাদের পরিবারের মানুষজনের খেয়ে কেমন লাগলো। আমি কিন্তু 100% শিওর যে তাদের কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে। আর যারা মেয়েরা খাবে তারা কিন্তু রেসিপি জিজ্ঞেস করবেই। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সাথে থেকো স্বাতি হোম কুকিং চ্যানেলের। আর কাজ ভালো লাগলে, আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর এটাকে ঢেকে রেখো সামান্য একটু লঙ্কা কুচি আর উপর থেকে একটু নারকেল কুচি দিয়ে, তাহলে কিন্তু এটা দেখতেও ডেকোরেটিভ লাগবে আর অবশ্যই মুখে পড়লে খেতে ভালো লাগবে। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো